রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এতদিন এই রাজ্যে রামনবমীতে সরকারি কর্মীদের কোনো ছুটি থাকতো না। এই প্রথম রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করেছে নবান্ন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের রামনবমীর ছুটি ঘোষণায় টুইটে জোর খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রকল্প এনেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। স্বামী মোদীর নাম জপে চললে স্বামীকে খেতে না দেওয়ার পরামর্শ দিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতেই পরামর্শ শোনা গেল তার মুখে। হুগলিতে এবার লোকসভা ভোটের লড়াইয়ে নামছেন দুই দিদি। বিজেপির হয়ে মাঠে নামছেন লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের হয়ে ময়দানে নামছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা, রাজ্যে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর ঘোষণা মতোই রাজ্যের 42টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কয়েকদিন আগে দাবি করেছিলেন আসন ভাগাভাগি নিয়ে দুই দলের আলোচনা চলছে, তারপরেও তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার জেরে রাজ্যে কংগ্রেস তৃণমূল জোটের সব সম্ভাবনার কার্যত জল ঢালা গেল। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার সরব হল কংগ্রেস। খেলা হবে বিহারে, ভাইপো যাবে তিহারে। ন্যাজাটে বিজেপির প্রথম সভাতেই হুঙ্কার দিলেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। ব্রিগেডের জনগর্জন সভায় প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাগড়ি পরে বলি পাঞ্জাবিদের কেন খালিস্তানি বলা হয়, মুসলিমদেরই বা পাকিস্তানি বলে কেন সম্বোধন করা হয়? ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। নাম না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা বুঝতে পেরেছেন অনেকেই। ব্রিগেডের জনগর্জন সভায় বিরোধীদের আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন সব পেয়েছে মানুষ। এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি? যারা আমাদের মুখের ভাষা বোঝে না তারা আমাদের মনের ভাষা বুঝবে। এই ব্রিগেডের গ্রাউন্ড থেকে জনগর্জন হবে এবং দিল্লি কাঁপবে। শুরুটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সকলেই গিয়েছিলাম তার সঙ্গে দিল্লিতে। ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। 100 দিনের টাকা গরিব মানুষদের রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আর মোদিজি রোজ এসে মিথ্যা কথা সারা বাংলায় বলে যাচ্ছেন। ব্রিগেডের মঞ্চ থেকে আক্রমণ ফিরহাদ হাকিমের। দেশকে পথ দেখাবে তৃণমূল, আর রাগঢাক নয়। ইন্ডিয়া জোটের হাত ছেড়ে একাই লড়বে তৃণমূল। ব্রিগেড থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলায় নয়, যে 4 ভিন্ন রাজ্যে তৃণমূল প্রার্থী দেবে সেখানেও একলা চলবে ঘাসফুল শিবির। একই সঙ্গে তার তাৎপর্যপূর্ণ ঘোষণা, গোটা দেশকে তৃণমূল পথ দেখাবে। আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে আপাতত পরিষ্কার আকাশ থাকবে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তর পশ্চিমের হাওয়া বইবে। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া, বেলা বাড়লে গরম বাড়বে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পূবালি হাওয়া বা পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উড়িষ্যা এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে একটি বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 10ই মার্চ এবং 12ই মার্চ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।